মাত্র 3টি উপকরণ দিয়ে চুলার মধ্যে তৈরি করে দেখাবো মজাদার ক্যারামেল পুডিং বা এগ পুডিং। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। অনেকেরই অভিযোগ থাকে পুডিং তৈরি করতে গেলে পুডিংটা অনেকটা নরম হয়ে ভেঙে যায়, পুডিংয়ের মধ্যে ডিমের গন্ধ থাকে, কতটুকু পরিমাণ দুধের মধ্যে কয়টা ডিম ব্যবহার করতে হয়। আজকে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমার এই ভিডিওটি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই কথা না বেরিয়ে চলুন ক্যারামেল পুডিং তৈরিতে চলে যাওয়া যাক। তো প্রথমেই আমি চুলার মধ্যে একটি প্যান ভালো করে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে একটু গলতে সময় দিতে হবে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা এরকম একটু গলে আসছে, তখন নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন এরকম সুন্দর একটা কালার চলে আসছে। চুলার আঁচটি এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে ক্যারামেলটা পুড়ে যাবে। তো ক্যারামেলের ভিতরে এরকম একটা ফেনা চলে আসলে সাথে সাথে চুলাটা অফ করে ক্যারামেলটা যেই পাত্রে তৈরি করবেন ওই পাত্রে ঢেলে নিতে হবে। তো আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ক্যারামেলটা সাথে সাথে ঢেলে দিচ্ছি, কারণ আপনারা যেই পাত্রে ক্যারামেলটা তৈরি করবেন ওইখানে রেখে দিলে ওই পাত্রের তাপে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তাই সাথে সাথে নামিয়ে সাথে সাথে যেই পাত্রে তৈরি করবেন ওইখানে ঢেলে দিতে হবে। আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি। এবার বাটিটাকে একটু ঘুরিয়ে তারপরে আমি ক্যারামেলটাকে বাটির চারপাশে সেট করে নেব। এবার ক্যারামেলটা ঠান্ডা হতে রেখে দেব। এবার অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি 200 গ্রাম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। তো এই দুধের মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারেন, কিন্তু যেহেতু এখানে আমি ক্যারামেল ব্যবহার করব এই কারণে মিষ্টির পরিমাণটা বুঝে দিবেন, না হলে পরে কিন্তু বেশি হয়ে যেতে পারে। তো এবার চিনিটা গলা পর্যন্ত আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো দুধটাকে কিছুক্ষণ জাল করে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটি বাটির মধ্যে নর্মাল তাপমাত্রার 2টি ডিম নিয়ে নেব। ফ্রিজে থাকলে ডিমটাকে অবশ্যই আগে নামিয়ে রেখে দিতে হবে। এবার ডিমগুলোকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ওই কাজটা করতে পারেন। এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এইখানে আমি যেই দুধটা গরম করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেব। এখানে 200 গ্রাম দুধকে জাল করে আমি প্রায় 100 গ্রামের মতো করে নিয়েছি। পুডিং তৈরির ক্ষেত্রে আপনারা যদি দুধটাকে শুধু 2-3 মিনিটের মতো জাল করে বলক তুলিয়ে নামিয়ে ফেলেন তাহলে এখানে ডিমের পরিমাণ লাগবে 5টি। আর আপনারা যদি এই দুধটাকে 3-4 বার বা 5 বার মতো জাল করে বলক নিয়ে আসেন তাহলে এখানে ডিম লাগতে পারে 3টি। আর আপনি যদি যতটুকু পরিমাণ দুধ নিয়েছেন সেটাকে জাল করে অর্ধেক করে ফেলেন তাহলে এখানে ডিম লাগবে 2টি। এবার আপনারা সঠিক মাপটা বুঝতে পেরেছেন অবশ্যই। তো আমি ভালো করে দুধ আর ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এলাচ গুঁড়ো। এবার আপনারা বলতে পারেন এখানে আপনি ভ্যানিলা এসেন্স কেন ব্যবহার করলেন না, কেন এলাচ গুঁড়া ব্যবহার করলেন। আসলে ভ্যানিলা এসেন্স দিলে পুডিংয়ের যেই অরিজিনাল ফ্লেভারটা আছে ওইটা কিন্তু একদম পরিবর্তন হয়ে যায়, বোঝাই যায় না যে এটা কী খাচ্ছেন আপনি। আর আপনি যদি এইখানে এলাচের গুঁড়া ব্যবহার করে থাকেন তাহলে ডিমের যেই বাজে গন্ধের জন্য আমরা ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করি ওই বাজে গন্ধটা কিন্তু এলাচ গুঁড়া দেওয়ার কারণে চলে যাবে। আর পুডিংয়ের যে অরিজিনাল ফ্লেভারটা আছে ওইটাও থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমার ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এই ক্যারামেলের মধ্যে আমি একটি ছাঁকনির সাহায্যে দুধ এবং ডিমের মিশ্রণটাকে ঢেলে নেব। অবশ্যই আপনারা দুধ আর ডিমের মিশ্রণটাকে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে ক্যারামেলের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু পুডিংটা অনেকটাই স্মুথ হয় আর খেতে ভালো লাগে। তো এবার একটি পেপার দিয়ে আমি এইভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার প্যানের মধ্যে আমি একটি এরকম কিচেন টাওয়াল দিয়ে দেব। এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এতটুকু পানি দিতে হবে যাতে করে আপনার যে পাত্রে পুডিংটা বসাবেন ওই পাত্রের অর্ধেকটা ডুবে থাকে।
এবার চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে তারপরে আমি 20 মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আমি একটু পুডিংটাকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়েছে। তো এর জন্য আমি একটি স্টিক নিয়ে নিয়েছি। স্টিকের মধ্যে যদি পুডিং লেগে না থাকে তাহলে বুঝতে হবে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। তো এবার পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই তো পুডিংটা ঠান্ডা করে নিয়েছি, দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এবার একটি ছুরির সাহায্যে চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এতে করে যখন আমরা পুডিংটা ঢালবো খুব সহজেই বের হয়ে আসবে। এবার এর উপরে একটি প্লেট দিয়ে আমি আলতোভাবে এটাকে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর আমার পুডিংটা তৈরি হয়েছে এবং কালারটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার ফুড কালার বা এসেন্স ব্যবহার না করে মাত্র 3টা উপকরণ দিয়ে আপনাদের সহজভাবে পুডিং তৈরি করে দেখালাম। আপনারা যদি আমার এই ভিডিওর টিপসগুলো ফলো করে বাড়িতে পুডিং তৈরি করেন তাহলে দেখবেন আপনারাও বাড়িতে খুব সহজেই পুডিং তৈরি করে ফেলতে পারবেন। মাত্র 3টি উপকরণে দেখুন কতটা স্মুথ আর একদম মজাদার একটি পুডিং তৈরি করে দেখালাম। আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।